আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এবারের কোরবানি যেহেতু শ্বশুরবাড়িতে করেছি, তো সেইখানকার ঈদ আসলে ঠিক কেমন কেটেছে এবং কোরবানির সমস্ত কার্যক্রম কিভাবে সম্পন্ন হলো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তারপরও যেহেতু ঈদের মধ্যে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তাই আপনাদের জন্য ঈদের দিনটা আমাদের ঠিক কেমনভাবে কাটলো, গরু কিভাবে বানানো হলো, গরুর জবাই থেকে শুরু করে আমাদের সারাদিনের ব্যস্ততা সব কিছুই দেখতে পারবেন আজকের ভিডিওতে। তো শুরুতেই দেখতেই পাচ্ছেন কোরবানির গরুকে ঠিকঠাকভাবে বসানোর জন্য, তাকে কোরবানির জন্য প্রস্তুত করার বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্তু গরু তো খুবই শক্তিশালী, যেহেতু ষাঁড় গরু, এবং প্রত্যেকটা গরুই কিন্তু অনেকটাই শক্তিশালী এবং ইচ্ছাকৃতভাবে কিন্তু কেউই কারোর জীবনটা দিতে চায় না। এখানে দেখতেই পাচ্ছেন অনেক লোকজন এবং আমাদের শ্বশুরবাড়ির যে পাড়াতে যতগুলো মানুষজন আছে সাহায্য করার মতো, সবাই কিন্তু একজন আর একজনের গরু কোরবানির সময় সাহায্য করে থাকে। তো আমাদের এই এলাকাতে ঈদের নামাজ শুরু হয় সকাল 8:30টায়। আরও সকালে হলে কিন্তু কোরবানিটাও আগে আগে দেওয়া সম্ভব হয়। তো যেহেতু নামাজই দেরি করে দেওয়া হয়েছে, কোরবানি দিতেও দেরি এবং কোরবানির গরু প্রস্তুত করতে আরও সময় লেগে যায়। তো সবকিছু মিলিয়ে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সুন্দরভাবে দিনটা পার করেছে। কারণ আজকে সকাল থেকে কোনো বৃষ্টি হয় নাই। গতকালকেও বৃষ্টি ছিল, কিন্তু রাতের পর থেকে আজকে ঈদের দিন সকাল পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই এবং আলহামদুলিল্লাহ সারাটা দিন এবং ঈদের পর থেকে তেমন কোনো বৃষ্টিই নাই। তো এবার আসি কোরবানির গরুর দামের বিষয়ে। গতকালের ভিডিওতে আপনারা দেখেছেন গরুর দাম নেওয়া হয়েছিল 2,50,000। তো গরুর দামটা বড় কথা না, কিন্তু আমাদের সমাজে কিছু প্রচলন বা যেটা আমরা সবাই করে থাকি, যে একজন আরেকজনকে জিজ্ঞেস করি এবং কার গরুর দাম কত, কে ঠকলো কে জিতলো, আমার গরু বড় নাকি তার গরু বড়, নাকি আমি এত টাকা দিয়ে কিনে ঠকে গেলাম, সে আমার থেকে কম দামে কিনে বড় গরু পেয়েছে। এই বিষয়গুলো আমাদের সমাজের জন্য সবথেকে জঘন্যতম বিষয়। কারণ আমরা কোরবানি দিব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সেখানে দাম, গরুর সাইজ, গরু থেকে কতটুকু মাংস পাবো, এগুলো কোনো কিছু দেখার বা যাচাই করার কোনো দরকার আছে বলে আমাদের যেন মনে না হয়। সেটাই সবার মাথায় থাকাটাই মনে হয় সব থেকে বেশি জরুরি। যাই হোক, এটা আমি আমার মতামত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলুন গরু কিভাবে কি করছে, গরুর কোরবানিটা কিভাবে হলো সব কিছুই দেখে নেওয়া যাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে গরু কোরবানি করা সম্পন্ন হয়ে গেছে। আর আমাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে গরুর ভুঁড়ি, এখানে গরুর কলিজা, গরুর দিল্লি বা হাড় যেটা বলে, তারপরে যেটা মাইটা কলিজা বলে, ফ্যাপসা, গুর্দা, এগুলো সব পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো আমরা মহিলারা ঘরের ভিতরে কেটে নেব এবং রান্নার জন্য প্রস্তুতি নেব, এবং আরও বেশ কিছু মাংস দেওয়া হয়েছে রান্না করার জন্য। তো কোরবানিতে ব্যস্ততা একটু বেশিই থাকে, একজন পুরুষ বা একজন নারীর সবার জন্যই। ঘরের প্রত্যেকটা মানুষ এত পরিমাণ ব্যস্ত থাকে যে কি আর বলবো। তো সকালে আমরা নাস্তা পানি কি খেয়েছি, কি রান্নাবান্না করা হয়েছিল, সেমাই, নুডলস, সেগুলো কিছুই আর ভিডিও করতে পারিনি। তো এখন সরাসরি দুপুরে রান্নাবান্নার আয়োজনে চলে এসেছি, যেহেতু এগুলো আমাদের কাটার দায়িত্ব দেওয়া হয়েছে। আর এদিকে বাড়িতে যারা পুরুষ সদস্য, তারা মাংস কাটাকাটিতে খুবই ব্যস্ত। এখানে গরুর গোশ বানানো হচ্ছে এবং গ্রামের যেসব লোকজন গরু ধরাতে সাহায্য করেছে, কোরবানির জবাইয়ের সময় ছিল, সবাই কিন্তু
এখনও আমাদেরকে সাহায্যই করছে। তো এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো তারা এখানে থাকবে, তাদেরকে পরিমাণ মতো মাংস দেওয়া হবে এবং টাকাও দেওয়া হবে। তো এই সব কিছুর মধ্যেও একজন ব্যক্তিকে খুবই মিস করছি, তিনি হচ্ছেন আমার বাচ্চাদের প্রবাসী বাবা। তাকে রোজার ঈদেও মিস করি এবং কোরবানি ঈদে আরও বেশি করে মিস করি, কারণ কোরবানি ঈদে উনি থাকলে সব কিছু তদারকি, দেখাশোনা, পরিচালনা একদম গোছানো থাকে। তো যাই হোক, শুধু যে গরুর গোশত বানানো হচ্ছে তা কিন্তু না। বাড়িতে আসার পরপরই আমরা দেখতে পেয়েছি যে আমার শ্বশুর গাছ থেকে বেশ কিছু কাঁঠাল পেড়ে রেখেছে, কলা পেড়ে রেখেছে, এবং আমরা ঈদের দিন দুপুরবেলা পোলাও রান্না করেছি, যেটা আপনাদেরকে দেখাতে ভুলে যাইনি, কিন্তু অর্ধেক খাওয়া শেষ। এবং দেখেন, এক হাঁড়ি গরুর গোশত রান্না করা হয়েছিল, সেগুলো শেষ হয়ে আবারও নতুন করে পাতিলে চড়ানো হয়েছে আরও বেশ কিছু গরুর গোশত। তো এক পাতিল রান্না করে বাড়িতে অনেক লোকজন, সবার খাওয়া দাওয়া শেষ। তো এক পাতিলে গরুর চারটা পা, সেগুলোকে সিদ্ধ দেওয়া হয়েছে, পরবর্তীতে কাটার জন্য প্রসেসিং করে সুন্দরভাবে সাইজ মতো কাটতে হবে। আর এই দিক দিয়ে আরও এক হাঁড়ি যে গরুর গোশত বসিয়ে দেওয়া হয়েছে, সেটা আমি দেখতে আসলাম যে কি অবস্থা। তো সারা বছর আমরা যে গরুর গোশত কিনে খাই, সেই গোশত আর কোরবানির ঈদের যে মাংস, সেটার টেস্ট কিন্তু অনেকটাই একদম আলাদা। কোরবানির গরুর গোশত যেমন তেমন ভাবে রান্না করলেই মনে হয় যে প্রচুর স্বাদ লাগে, ময় মশলা দিলেও মজা, না দিলেও মজা, এরকম অবস্থা। তো দেখতেই পাচ্ছেন, আমরা ওখানে রান্না বান্না মোটামুটি অনেকটাই কমপ্লিট, অর্ধেক খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তারপর রাতের জন্য আবার মাংস বসিয়ে দেওয়া হয়েছে, এবং এইখানে গরুর যেই সলিড পিসগুলো, এখানে সমস্ত মাংস একখানে করা এবং হাড়গুলো আলাদা আছে। তো গরুর হাড় এবং মাংস একখানে করে 3 ভাগ করা হবে, পাড়া প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজনের জন্য এবং নিজেদের জন্য। তো চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি আমরা যে বিড়াল এবং বিড়ালের বাচ্চাকে বাড়িতে নিয়ে এসেছি সেই বিষয়টা। তো এখানে দেখতেই পাচ্ছেন, মা বিড়াল তার বাচ্চার সঙ্গে কিন্তু খুবই আরামায়েশে আছে, বাচ্চার সঙ্গে খেলা করছে এবং তারা একদম মেহমানের মতো আদর যত্ন পাচ্ছে। তো আজকের ভিডিওটা দেখে আপনাদের যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে পরবর্তীতেও একসঙ্গে এভাবেই সুন্দরভাবে ঈদ উদযাপন করার সুযোগ দেন। তো আমার শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, তাদেরকে নিয়ে সবসময় একটা চিন্তায় থাকি, কারণ হায়াত মৌত কার কখন আল্লাহ রিজিক কি করে তারপরও বলা যায় না। বর্তমানে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছে যে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, গ্যারান্টি নাই। জোয়ান থেকে বুড়া চলে যাচ্ছে, এবং যারা বয়স্ক আছে তাদের রেখে জোয়ানরা চলে যাচ্ছে, বয়স কম তারা যে কোনো সময় স্ট্রোক করে মারা যাচ্ছে। আমার আব্বুকে হারিয়েছি। তো পরিবার থেকে একজন সদস্য বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে কতটুকু ক্ষত, সেটা শুধু সেই পরিবারটাই জানে। যাই হোক, দেখতে পাচ্ছেন একদম গাছ থেকে পেরে আনা আম, গায়ে প্রচুর ময়লা, মানে কাদায় পড়ছে, সেখান থেকে কুড়িয়ে কুড়িয়ে আনা হয়েছে। তো আজকে সারাদিনের ব্যস্ততা দেখে আপনাদের ঠিক কেমন লাগলো, এবং সবারই কিন্তু কোরবানির সময় এই ব্যস্ততাটা গেছে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।